সারা দেশে একটা বিষয় তোলপাড় হয়ে গেছে, এক ওহাবি মৌলবী আরেকজনের বউকে বিয়ে করে ফেলছে 2 ঘন্টার জন্য। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা আমরা সুন্নি আলেমরা, প্রত্যেক আলেমে যদি এটার প্রতিবাদ করে ভিডিও না সারি, ওয়াহাবিরা মনে করতেছে কোরআন হাদিস আমরা যেভাবে বুঝাবো মানুষে সেভাবে বুঝবে, ঠিক কিনা বলেন? এই জন্য অন্ততপক্ষে তাদের গালে আমরা তো নিজেদের জোতা মারতে পারতেছি না, কোরআন হাদিস দিয়ে অন্তত জোতা মারা দরকার, কথা বলানোর দরকার আছে না নেই? কারণ সুন্নি আলেম ওলামারা কখনো পেশি শক্তি প্রদর্শন করে না, সুন্নি আলেমরা কখনো লাঠি বের করে না। এটা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেছে, তোমরা কথায় কথায় লাঠি বের করো, আমাদের লাঠি বের করার দরকার হয় না, আমাদের পক্ষে তো আল্লাহর 30 পারা কোরআন আছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পক্ষে কোরআন আছে না নেই? এই জন্য আমাদের লাঠি বের করার কোনো দরকার নাই। তাদের জন্য সবচেয়ে বড় জোতার বাড়ি হচ্ছে কোরআন হাদিস। জোরে বলে নাকি? কোরআন হাদিস। তো এক ওয়াহাবি আলেম একজনের বউ তালাক দেওয়ার পর সে সেই বউকে সাময়িকভাবে হিলা বিয়ে করেছে। হিলা বিয়ে করার পরে মসজিদের সিঁড়ির মধ্যেই সেই মহিলার সাথে সহবাস করেছে। নাউজুবিল্লাহ বলেন না। সেটা আবার একটা কওমি মাদ্রাসার, ছোটখাটো কওমি মাদ্রাসার মুহতামিম। আবার সেই ঘটনায় যে সহযোগিতা করেছে সে একটা মসজিদের ইমাম। মসজিদের ইমামে মসজিদের সিঁড়িতে ওই মহিলার সাথে সহবাস করার সহযোগিতা করলো, আর কওমি মাদ্রাসার মুহতামিম সাহেব মসজিদের সিঁড়িতে সহবাস করে একটা আরেকজনের তালাক দেওয়া স্ত্রীকে 2 ঘন্টার জন্য হিলা বিয়ে করলো। আপনাদের সবাইকে ফটিকছড়ি সমিতির হাট এলাকার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা এসেছেন, আপনারা একটু বলুন, এটা কি হালাল কাজ হইল না হারাম? এটা কি ইসলামী শরীয়তে কোনোভাবে সমর্থন করে? তো সেটা সমর্থন করে না, তার জবাবটা আমি মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি। এটা কারণ আমাদের কোরআন এবং হাদিস আমাদের পক্ষে আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1119 নম্বর হাদিস। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী। একজনের নাম হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী একসাথে রিওয়ায়াত করছেন। ক্বালা, তারা দুজন বলছেন, ইন্না রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলা বিয়ে করে এবং যার জন্য হিলা বিয়ে করা হয়, যে হিলা বিয়ে করে 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাস 1 সপ্তাহের জন্য সাময়িক চুক্তিভিত্তিক বিয়ে করে এবং যার জন্য করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 2 জনকে লানত করেছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ 1119 নম্বর হাদিস। 2 জন রাবীর নাম বলেছি। রাবীর নাম বলার কারণ হলো যারা হাদিস পড়ে তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সাহাবী যখন একটা হাদিস বর্ণনা করেন সেটার গুরুত্ব কি কম হয় না বেশি হয়? বেশি হয়। এবার আসেন হাদিস 1120, একই কিতাব। ওই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন লাআনা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু, যে হিলা বিয়ে করে যার জন্য হিলা বিয়ে করা হয়, দুজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। ইবনে মাজাহ শরীফ 1934 নম্বর হাদিস। এই হাদিসটার রাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি বর্ণনা করছেন লাআনা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি হিলা বিয়ে করে এবং যার জন্য
যার হালাল করার জন্য, যার স্ত্রীকে হালাল করে দেওয়ার জন্য হিলা বিয়ে করা হয়, তাদের দুজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। এবার বলুন, একটা মহিলাকে যখন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিয়ে করবেন আবার তাকে ছেড়ে দিবেন, এটা কি স্থায়ী বিয়ে না সাময়িক বিয়ে? এই সাময়িক বিয়ের ব্যাপারে বুখারী শরীফ 4216 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্না রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মুতআতিন নিসাই ইয়াউমা খায়বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের দিন মহিলাদেরকে সাময়িক বিবাহ করা স্থায়ীভাবে কিয়ামত পর্যন্তের জন্য হারাম করে দিয়েছেন। এজন্য ওই দিনের পর থেকে কখনোই কোন মহিলাকে, এটা হিলার জন্য হোক, যে কোনো কারণে হোক, সাময়িকভাবে চুক্তিভিত্তিক নির্দিষ্ট একটা সময়ের জন্য কোনো অবস্থাতেই কোন পুরুষ কোন নারীকে বিয়ে করতে পারবে না। বলে না পারবে? হারাম। কারণ যদি আপনি সাময়িকভাবে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য বিয়েকে হালাল রাখেন, তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক আছে বিয়েকে নাউজুবিল্লাহ ব্যবসা বানায় ফেলবে। কথা বলা না কেন? আছে না নেই? এই জন্য ইসলামের মধ্যে সাময়িক বিয়ে কখনো হালাল হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন বলেন।